আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আল্লাহ পাকের নিকট লাখো কোটি শুকরিয়া যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র শুক্রবার জুমা নামাজ আদায় করার জন্য মসজিদে আসার মতো তৌফিক দান করেছেন। এই জন্য মহান আল্লাহর নিকট শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। ইহুদি নাসারা মুসলমানদের তারা বিভিন্নভাবে ধোঁকা দেয়, আর সেই ধোঁকার মধ্যে আমরা আছি। সেই ধোঁকা কিন্তু আমরা খাইতেই আছি, বুঝতেছি না যে তারা আমাদেরকে ধোঁকা দিতেছে। বুঝতেছি, বুঝার পরে আমরা মানি না। দেখেন, আমাদের দেশ একটা জনবহুল দেশ। ছোট্ট দেশের মধ্যে মানুষের সংখ্যা 18 কোটির উপরে। এত মানুষ, এখন সেই পশ্চিমারা আমাদেরকে বলে যে তোমাদের দেশে এত মানুষ, তোমরা কি করে খাবা? তোমাদের তো চলার পথ থাকবে না, এত মানুষ হলে তোমাদের জায়গা কম, তোমাদের জনসংখ্যা কমাও, একটা করে সন্তান নেও, 2টার বেশি নিও না। এটা আমাদের শিক্ষা দেয়। আসলে দেশের সবচেয়ে বড় সম্পদ হল জনসংখ্যা। এর চেয়ে দামি কোনো সম্পদ নাই। আপনি যতই টাকার মালিক হন, যত কিছুর মালিক হন, মানুষের চেয়ে দামি কোনো সম্পদ নাই। আজকে উন্নত দেশ যারা, তারা মানুষের অভাবে হাহাকার করতেছে। তাদের দেশে মানুষ নাই, কম। তারা বিদেশ থেকে লোক নিয়ে কাজ করাইতে বাধ্য হইতেছে, তাদের দেশে লোক নাই, লোক সংখ্যা কম। যেই আমেরিকা আমাদেরকে বলে যে তোমরা সন্তান নিও না, সেই আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, সে কি বলছে, যেই মায়ের 6টা সন্তান হবে তাকে মেডেল দেওয়া হবে, পুরস্কার দেওয়া হবে। কয়টা হইলে? 6টা হইলে। ওদের দেশে যার যত সন্তান তত পুরস্কার। যে 6টা সন্তানের মা হবে তাকে মেডেল দেওয়া হবে। আর আমাদের বলে কি, 1টা 2টা এর বেশি নিও না। জাপান, সেই দেশে বৃদ্ধ মানুষে ভরা, যুবক পোলাপান নাই, শিশু কিশোর নাই, জনসংখ্যা একদম কম। সেই দেশের মানুষ সন্তান নিতে চায় না। যদি কোনো মা প্রথম একটা সন্তান নেয়, তাকে পুরস্কার দেয় 1,25,157 ইয়েন, ওই দেশের টাকা। যদি আরেকটা সন্তান নেয়, আবার টাকা দেয় 1,90,237 ইয়েন। যখন তৃতীয় এবং চতুর্থ সন্তান নিবে, তখন দিবে আরো 5,01,315 ইয়েন করে। তারা সন্তান নেওয়ার জন্য 5 লাখ 10 লাখ করে টাকা দিতেছে। তাহলে একটা মা যদি 4টা সন্তান নেয়, টাকা পায় যায় প্রায় 10 লাখের উপরে। আর আমগরে বলে তুমি সন্তান নিও না। রাশিয়াতে, বিশ্বের সবচেয়ে বড় দেশ রাশিয়া, তাদের ওখানে প্রথম সন্তানের জন্য ওই দেশের টাকা দেয় 6,90,000। দ্বিতীয় সন্তান নিলে 6,90,000 তো দেয়, এর সঙ্গে আরো 2,22,000 বোনাস। বুঝতে পারছেন? জার্মানি, ওই দেশের টাকার দাম অনেক বেশি, মার্কিন ডলারের চেয়েও বেশি। ওখানে যদি কেউ সন্তান নেয়, প্রতি মাসে সে 250 ইউরো করে ভাতা পায়। এটা সন্তান 18 বছর হওয়া পর্যন্ত ভাতা পাইতেই থাকবে, পাইতেই থাকবে। বুঝতে পারছেন? এবং সন্তান 24 বছর হওয়া পর্যন্ত যত খরচ তারা দিবে, বলতেছে তোমরা সন্তান নেও। বিশ্বের সবচেয়ে বেশি মানুষ কোথায় বলতো দেখি? চীনে। সেই চীনে আগে ছিল এক সন্তান নীতি, এক সন্তানের বেশি নেওয়া যাবে না। 2016 সনে দেখলো তাদের জনসংখ্যা কমতেছে, তখন তারা করলো 2 সন্তান নীতি। 2021 সালে করলো 3 সন্তান নীতি। আর এখন করছে যে যত বেশি নাও তত পুরস্কার। এখন কোনো নীতি যদি নাই, লোক দরকার। ওদের কোটি কোটি বাড়ি পড়ে রয়েছে, যে বাড়ির মধ্যে কোনো মানুষ নাই, নির্মাণ করছে জনসংখ্যা মানুষ থাকার জন্য, এখন নাই। দক্ষিণ কোরিয়া, সেখানে $6.7 ট্রিলিয়ন ঘোষণা করছে সন্তান নেওয়ার জন্য। বিলিয়ন না, ট্রিলিয়ন ডলার। ফ্রান্স, যদি কোনো ফ্রান্সে কোনো মা গর্ভবতী হয়, সন্তান জন্মের আগেই তাকে 1,000 ইউরো দেওয়া হয়, এবং প্রথম সন্তানের জন্য প্রতি মাসে তার ভাতা থাকবে 193 ইউরো। এরকম ভাবে তাকে মাসে মাসে ভাতা দেওয়া হবে। আর যুক্তরাষ্ট্রে আরো বেশি পুরস্কার দেওয়া হচ্ছে, যে নতুন মা যারা, তাদেরকে $5,000 এককালীন সহায়তা।
এছাড়া ইতালি, পোল্যান্ড, সিঙ্গাপুর, ডেনমার্ক, রোমানিয়া সহ বিভিন্ন দেশে তারা চেষ্টা করতেছে কি করে জনসংখ্যা বাড়ানো যায়। আর আমাদের দেশে একটার বেশি নিও না, আরো শিখাইতেছে কি সিজার করবার। তাহলে সিজার করলে এক দুইটার বেশি নিলেই তো অবস্থা কাহিল, কারণ যার সিজার হয় সে তো বুঝে কষ্টটা, নাকি বলেন? কারণ নর্মালি আগের যুগে হইতো আমাদের বাপ দাদা যারা ছিল তাদের ছেলে মেয়ে কয়টা ছিল? আমার দাদার 5 ছেলে 5 মেয়ে 10 জন। এরকম আপনাদের দাদার দেখেন সবারই আছে 10 জন 12 জন করে, ঠিক কিনা? কিন্তু এখন বর্তমানে এই যে সিজার শিখায়া এখন 2 জন, হায়েস্ট হইলে কোনো 3 জন। তাহলে এই যে আমাদের জনসংখ্যা হ্রাস করতেছে কি জন্য? যেন মুসলমানের সংখ্যা না বাড়ে। তাদের মূল উদ্দেশ্য কি? মুসলমান কমাও, এটাই হলো তাদের মূল লক্ষ্য। তাদের মূল লক্ষ্য জনসংখ্যা না, মুসলমান কমাও। কারণ ওদের দেশে বলতেছে জনসংখ্যা বাড়াও, জনসংখ্যা বাড়লে পুরস্কার দেব, আর মুসলমান দেশে যায় যায় বলে তোমরা জনসংখ্যা নিতে কি করে খাবা। চালাকিটা বুঝতেছেন তো? যাদের দেশে মানুষ আছে ওরাই বিশ্বের মধ্যে শক্তিশালী। বিশ্বের মধ্যে চায়না শক্তিশালী কেন? ওদের জনসংখ্যা বেশি, সবচেয়ে বেশি চায়না, তারপরে হলো ইন্ডিয়া, আমেরিকাও জনসংখ্যা আছে। আপনার অস্ত্র আছে, টাকা আছে, জনসংখ্যা নাই, যুদ্ধ কি দিয়ে করবেন? দাম আছে? তাহলে জনসংখ্যা লাগবে না? এখন এই যে আগের যুগে বাংলাদেশের মানুষ ছিল 7.5 কোটি মানুষ, শুনছি না খায়ও থাকছে। এখন মানুষ 17-18 কোটি, কেউ না খায় থাকে না। এখন খাওয়ার অভাব নাই। এখন ফকিরদের যদি খাওয়ার জন্য দাওয়াত দেন ওইরকম আগ্রহী না। রোজার মধ্যে দেখবেন ব্রয়লার মুরগি খাই না। আগের যুগে বাড়ির কাম করছে খালি একবেলা ভাত খায়া, পান্তা মোতা দিচ্ছেন, খায় কাজ করে গেছে। আর এখন আপনি যে কাজ করে পান্তা দিলে ভাত ছুটে যাবো গা, এটা কি জন্য? জনসংখ্যা যত বাড়বে আল্লাহ তাআলার রহমত তত বাড়াই দিবে, জমিতে বরকত বাড়াই দিবে। আগে ধান কতটুকু, এখন কতটুকু হয়? 1 একরের মধ্যে আগে হয়তো কয় মন, এখন কয় মন হয়? প্রায় 100 মন। চিন্তা করেন না, আপনাদের যদি দেখবেন যে 500 মন হইতেছে 1 একরে। 1 একরে 500 মন হয়, খায় শেষ করতে পারবে? জমি কি 10 কাঠা লাগবো? তার 2 কাঠা থাকবো, সারা বছর ভাত হয়ে যাবো 2 কাঠার মধ্যে। এই যে আপনি বাজারে যায় দেখেন তো, এই যে লিচুর সময় লিচু উঠছে বাজারে, আমাদের কাছারি মুড্ডা মধ্যে এই খাঁচা পিলকে পিল লিচুর মানুষ এখন কত 18। আমি যখন ছোট সময় দেখছি লিচু উঠছে 20 দরে, 1 কুড়ি 10 টাকা করে কিনছে। এই ছোট ছোট কেউ আনছে 50 টাকা 100 টাকা বেচছে, কি কন আপনারা? আর এখন দেখেন কি পরিমাণ লিচু উঠে। তার তো এত লিচু তো খেয়ে দেওয়ার কথা না, মানুষ 18 কোটি, এখন তার আগের চেয়ে বেশি। কি কন? এখন যেটাই যান ওটাই তো বাজার বেশি, কোনটা কম আছে? কোনটাই তো কম নাই, তাহলে এই যে মানুষ বাড়তেছে, আল্লাহ তো উৎপাদন বাড়াই দিবে, খাদ্যের ব্যবস্থা তো আল্লাহ করবে। কিন্তু এখন আমরা তো বুঝি না, হুজুররা বুঝে না। সন্তান যে যত পারেন বেশি নেবেন, সন্তান আপনার সম্পদ। নিচে নিয়ে একটা গদা মারে তুই আপনার গেছে গা, শেষ। কি দিয়ে খাবাই আছে 8টা 10টা, 2টা 4টা গেছে গা, 2টা 4টা থাকবো বইটা, নাকি কন? হ্যাঁ, এই সম্পদ আপনি টাকা দিয়ে পাবেন না। মুসলমান জনসংখ্যা বাড়াইতে হবে। আল্লাহ রাসূল বলছে, আমি আমার উম্মত নিয়ে আমি ফখর করব, গর্ব করব, আমার উম্মত দেখায়া যে এত আমার উম্মত। আল্লাহ রাসূল আমাদেরকে নির্দেশ দিচ্ছে তার জনসংখ্যা বৃদ্ধির জন্য। আর বর্তমানে আমরা এক সন্তানে বেশি না, 2টা নিলে তো মহাপাপ হয়ে গেল। এটা মনে করি, এটা আপনারা খেয়াল রাখবেন। আর আমাদেরকে তারা ধোকা দিতেছে, তোমরা মুসলমান জনসংখ্যা বাড়াইও না, খালি বাড়াও ইহুদি আর খ্রিস্টান, মুসলমান বাড়ানো যাবে না। তো আমরা কি তাদের ধোকায় চলবো নাকি? কোন দেই চিন্তা ভাবনা করে চলবেন। আমরা তো মনে করি সন্তান কি খাও কি চালাম, যাগর সন্তান বেশি ওরাই এখন ভালো, ওরাই ভালো অবস্থানে আছে। জমির দরকার নাই, জমি লাগবে না। বিশ্বের মধ্যে উন্নত একটা দেশ কাতার। এই কাতার যে দেশটা, এটা আমাদের ময়মনসিংহ বিভাগের কত বড়, কত বড় ময়মনসিংহ বিভাগটা যত বড়, এত বড় দেশের নাম হলো কাতার। ওই দেশের টাকা সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি। এই কাতারে প্রেসিডেন্ট গেছে ডোনাল্ড ট্রাম্প গত 5 দিন,
সে এই কাতারের রাজদরবার দেখে আশ্চর্য হয়ে গেছে যে এত বিশাল এত সুন্দর রাজপ্রাসাদ। আর সেই কাতারের প্রেসিডেন্ট তার একটা বিমান উপহার দিচ্ছে, তার দাম হলো $400 মিলিয়ন। 400 মিলিয়ন টাকা না, ডলার। যেখানে ফিলিস্তিনের মুসলমানরা না খায় মারা যাইতেছে, ঘাস খাইতেছে। গত সপ্তাহে 57 জন শিশু না খায় মারা গেছে। দেখেন, খবর শুনেন আপনারা। আর সে ওই ট্রাম্পকে $400 মিলিয়ন বিমান উপহার দেয়। তাহলে মুসলমান এগুলো কি বলে? আরেক মুসলমান না খায় মরতেছে, তার সাহায্যের কোনো সহযোগিতার কোনো চিন্তা ভাবনা নাই। আরেকজনের টাকার অভাব নাই, তাকে উপহার দেয় বিমান। সেই কাতার আমি গেছি, তাদের একটা এয়ারপোর্ট আছে ময়মনসিংহ বিভাগের মতো বড় একটা দেশ। তারা গত বিশ্বকাপ আয়োজন করছে, যেটা আজ পর্যন্ত যত বিশ্বকাপ হয়েছে তার মধ্যে সবচেয়ে সেরা বিশ্বকাপ হচ্ছে, মানে নিরাপত্তা বিভিন্ন ব্যবস্থাপনার দিক দিয়ে। ওদের এই এয়ারপোর্টের মধ্যে মেট্রো রেল আছে আপনার এই পাশ থেকে পাশে যাওয়ার জন্য। এয়ারপোর্টের ভিতরে বিমান মানে মেট্রো রেল চলতেছে। মানে তারা এত অত্যাধুনিক, এত ওদের টাকা পয়সা। তো ওদের তো জমি নাই, ওদের ধানও হয় না, চাইলও হয় না, গমও হয় না, ভুট্টাও হয় না। তো আর কি না খেয়ে মরতেছে। ওরা যে গরুগুলা পালে, উর্দুম্বা পালে, এগুলা ঘাস খাওয়াই সৌদি আরব থেকে। আমগর দেশে যেরকম ইন্ডিয়া ভারতে বাংলাদেশের সঙ্গে বর্ডার কাটা তারে বেড়া, ওই রকম বর্ডার টর্ডার নাই। আপনি চলে হাইটা যাই তখন রাষ্ট্রপতি বেরোত, ওইরকম সিকিউরিটি গার্ডও নাই। ওই যাইতেছে, সকাল হইতেছে, সৌদি আরবে পর্যাপ্ত জায়গা আছে, সেখান থেকে ঘাস টাস খাওয়াই নিয়ে এসে পড়তেছে আবার ওদের দেশে। কোনো অসুবিধা নেই, বাধা বিপত্তি নেই। তাহলে এত ছোট দেশ, কিন্তু টাকার অভাব নাই, অর্থের অভাব নাই। তো ওদের চেয়ে তো আমাদের বাংলাদেশ বড়, আমাদের কিসের অভাব আবার? আমাদের দেশের যে জনসংখ্যা এখন আছে 18 কোটি, যদি 36 কোটি হয় এর চেয়ে আরো ভালো চলবে। দেখেন আমাদের লোক যারা আছে, কেউ কি বৈশা খাইতেছে, কেউ দেশে কাজ করতেছে, কেউ বিদেশে কাজ করতেছে, কাজ করে কিন্তু সবাই খাইতেছে। যদি আমাদের জনসংখ্যা না থাকতো, এই গার্মেন্টস পাইতেন কই এমনি? এই গার্মেন্টস বাংলাদেশে আসছে কিসের জন্য? এখানে জনসংখ্যা আছে, আমরা এই মানুষ দিয়ে আমরা কাপড় তৈরি করতেছি, বিদেশ রপ্তানি করতেছি। জনসংখ্যা না থাকলে আপনি কি করে খাবেন? আপনি কিছু বিদেশ লোক পাঠাতে পারবেন না। বিদেশটা আমরা টাকা আসতেছে, খাদ্য আসতেছে, সামগ্রী আসতেছে। তাহলে জনসংখ্যা আমাদের দরকার, এটা আমাদের খেয়াল রাখতে হবে।